হার্টবিট পেয়ে গেছি মেসির কথা বলতে যে। ঢালিউডের গ্ল্যামার জগতে এমন কিছু তারকা আছেন যাদের নাম শুনলেই আলোচনায় আসে জনপ্রিয়তা, বিতর্ক, সাহসী উপস্থিতি এবং ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই। সেই তালিকার একেবারে সামনের সারিতেই রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কখনো নিজের খোলামেলা বক্তব্য, কখনো আকস্মিক ফেসবুক লাইভ, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রে থাকেন। তবে এবার কোনো বিতর্ক বা আইনি জটিলতা নয়, বরং ফুটবল এবং বিশ্বসেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে নিজের আবেগঘন মন্তব্যের কারণে নতুন করে ভাইরাল হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল প্রসঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসির প্রতি নিজের গভীর ভালোবাসার কথা প্রকাশ করেন পরীমনি। অভিনেত্রীর কণ্ঠে তখন ছিল একজন সাধারণ ফুটবল সমর্থকের উচ্ছ্বাস ও আবেগ। আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। পরীমনি বলেন, আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। শুধু দলগত সমর্থনেই থেমে থাকেননি তিনি, বরং ফুটবল জাদুকর মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও অকপটে জানিয়েছেন। হাসি মুখে তিনি বলেন, আমি মেসির ডাইহার্ড ফ্যান। তার নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়। আমার হার্টবিট পেয়ে গেছি মেসির কথা বলতে যে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেসি ভক্তদের পাশাপাশি পরীমনির অনুসারীরাও অভিনেত্রীর এই উচ্ছ্বাসকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেন। কেউ কেউ মন্তব্য করেন, একজন তারকার মাঝেও যখন সাধারণ ভক্তের আবেগ দেখা যায় তখন সেটি আরো বেশি ভালো লাগে। আবার অনেকে মজা করে বলেন, মেসির নাম শুনে হার্টবিট বেড়ে যায়। এটা শুধু পরীমনির নয়, কোটি ভক্তেরই অনুভূতি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও সাহসী অবস্থানের কারণেও আলাদা পরিচিতি পেয়েছেন এই নায়িকা। দেশের চলচ্চিত্র অঙ্গনে পরীমনিকে অনেকেই বর্তমান সময়ের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে বিবেচনা করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন তিনি। 2020 সালে ফোর্বস এশিয়ার 100 সেলিব্রিটির তালিকায় জায়গা করে নেওয়া ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বারবার তাকে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে 2021 সালে বনানীর বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তার ফেসবুক লাইভ দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। লাইভে তার আতঙ্কিত চেহারা ও সাহায্যের আকুতি নিয়ে দীর্ঘ সময় আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই বছরে সাভারের বোট ক্লাবে তাকে নিপীড়নের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেন পরীমনি। তিনি প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করে ফেসবুকে পোস্ট দিলে সেটিও ব্যাপক ভাইরাল হয়। পরে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগেও তার নাম জড়িয়ে পড়ে। এসব ঘটনা নিয়ে সমালোচনা যেমন হয়েছে, তেমনি অনেকেই তার সাহসী অবস্থানের প্রশংসাও করেছেন। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।